সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া একটি বক্তব্য আওয়ামী লীগের পালিয়ে যাওয়া নেতাকর্মীদের স্ত্রীদের ওপর জামায়াতের হক আছে নতুন করে বিতর্কের ঝড় তুলেছে রাজনৈতিক অঙ্গনে। দাবি করা হয় সিরাজগঞ্জ জেলা জামায়াতের এক শীর্ষ নেতাই নাকি এ বক্তব্য দিয়েছেন। তবে ঘটনার সত্যতা যাচাইয়ে উঠে এসেছে ভিন্ন চিত্র। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি এবং বর্তমানে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড মির্জা গালিব বলেছেন, এই বক্তব্য সম্পূর্ণ বানোয়াট ও বিকৃত। ২৭ অক্টোবর সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লেখেন, এ ধরনের মন্তব্য জামায়াত বা ছাত্র শিবিরের কোনো কর্মকর্তা বলেননি, বরং একটি উদ্দেশ্যমূলক প্রোপাগান্ডার অংশ হিসেবে এটি চালিয়ে দেওয়া হয়েছে। মির্জা গালিব জানান, সংশ্লিষ্ট সিরাজগঞ্জ জামায়াতের সেক্রেটারির সঙ্গে তার সরাসরি কথা হয়েছে। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন এমন কুরুচিপূর্ণ মন্তব্য কখনোই করেননি, বরং তিনি বলেছেন ৫ আগস্টের পর সাধারণ আওয়ামী লীগ সমর্থকরা আমাদের দ্বারা ক্ষতির শিকার হননি, তাই তারা আমাদের ভোট দিতেও পারেন। কিন্তু সেই বক্তব্য বিকৃত করে স্ত্রীর ওপর হক টাইপ উস্কানিমূলক বয়ান বানিয়ে ছড়ানো হয়েছে। ড গালিব বলেন, আওয়ামী লীগের ফ্যাসিবাদী আমলে জামায়াত শিবিরকে সিস্টেমেটিকভাবে ভিলিফাই করা হয়েছিল। এখন একই পুরনো প্রোপাগান্ডা আবার সক্রিয় করার চেষ্টা চলছে। তিনি অভিযোগ তোলেন, মিডিয়ার কিছু অংশ যাচাই বাছাই ছাড়া ফটোকার্ড ভিত্তিক অপপ্রচারকে সত্যি হিসেবে প্রচার করছে, যা রাজনৈতিক বিদ্বেষ ছাড়া আর কিছু নয়। তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, যারা বলছেন জামাত নেতা ওই মন্তব্য করেছেন তাদের প্রমাণ হাজির করতে হবে, নতুবা ক্ষমা চাইতে হবে। এ সময় তিনি আরও উল্লেখ করেন, মিথ্যা প্রোপাগান্ডা চালিয়ে কোনো রাজনৈতিক শক্তিকে চিরকাল দমন করা যায় না। যদি যেত তবে আওয়ামী লীগই ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকত। আলোচকরা যে বক্তব্য উদ্ধৃত করছেন তার উৎস এখনও কেউ দেখাতে পারেনি, বরং মূল ভিডিওতে সম্পূর্ণ ভিন্ন বক্তব্য পাওয়া যায়। ফলে প্রশ্নটা থেকেই যায়, এটা কি সত্যিই জামায়াত নেতার বক্তব্য, নাকি আরেকটি প্রোপাগান্ডা জনমত প্রভাবিত করার উদ্দেশ্যে?